বিল্লাল ভাই, এটা কি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেন তো কে আইছে আপনার দোকানে মুড়ি খাইছে? আর ভাই না এদিকে আছে এনে। যাক সবাই পাইছি। বিল্লাল ভাই সুন্দর করে একটা মুড়ি বানায় দেন ভাই। ঠ্যাং খাইবেন? ঠ্যাং ঠ্যাং না বিল্লাল ভাই, ওই যে গিলা দেন আর কলিজা দেন আর একটা ডিম দেন, মিক্সচার। হ্যাঁ ডিমটা দেন আগে, ছিলেন ডিমটা ধাপ ধুপ ছিলালান ভাই। আজকে আমাকে বিল্লাল ভাই এত সুন্দর একটা স্টিলের বালতি আনছে। ওই যে গত ভিডিওতে বাইরে কইছিলাম ভাই একটু পয় পরিষ্কার রাখেন, এলা বিল্লাল ভাই খুব ভালো মনের মানুষ, উনি কথা শোনে একবারে ভাই। এই যে সিলেটের মরিচ, বরিশালের ডিম আর এই যে ঢাকাইয়া গিলা কলজা দিয়া সুন্দর করে ছাকা ছাকা করে বানায় দেন, আমরা দুই ভাই খাই। ডিম দেওয়া হইলো, এই যে গিলা, এই যে এটা কি কলিজা? হ্যাঁ কলিজা একবারে সুন্দর করে বানায়। এই ঘেরানটা যা সরছে ভাই, খাইলে জানি কি মজাটাই লাগে। মুড়ি দিবেন, বুটও না, বুট দেওয়া লাগবো না। হ্যাঁ মুড়ি দিয়ে দিচ্ছেন, মুড়ি চললে মানে ধন্যবাদ আছে না। হ্যাঁ মুড়ি কমাই দেন, আমরা দুই ভাই খামো তো। আপনি খাইবেন? আপনি খাইবেন না? দুই ভাই খামো আমরা। প্রিয় দর্শক, আজকে একজন স্পেশাল মানুষ, আমার বড় ভাই, এলাকার ভাই, বাইরে মুড়ি জোর করে খাওয়াইতেছি ভাই। ভিডিও দেখে কোনো সময় খায় না, আজকে বিল্লাল ভাই মুড়ি খাওয়াইতে নাকি ভাই? আজকে দুই ভাই মিললে খাবো। দেন লারা দেন। বাহ বাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, কারে আল্লাহ কোন জায়গায় বয়ে খাওয়ায় কেউ জানে না। হয়তো বিল্লাল ভাই এই মুড়িটা আজকে রিজিকে লেখা রাখছিলাম জন্মের আগে নাকি? দেন ভাই, রাতে দিয়ে দেন। বিল্লাল ভাই আপনার মুড়িটা কি সরষের তেল ব্যবহার করেন? একটা অন্যরকম ঘেরান পাই। সয়াবিন তেলটা আপনি এই যে এটা না, এই যে মশলাটা বিল্লাল ভাইয়ের দোকান ফুটপাত হইলে হইব কি প্রিয় দর্শক, দোকান যদি ফুটপাত হয়েও থাকে কিন্তু জিনিস খুব ভালো ভাই। লন হাতে লন, চামিচ মনে হয় নাই না? আচ্ছা বাইরে একটা চামিচ দেন, আমার একটা কাগজ দেন, এলান আমরা দুই ভাই ছেড়ে যাই খাইগা। ভাই লন, বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ। আজকে সন্ধ্যাবেলার নাস্তা ক্লিয়ার। আপনাকে যা যাও খাইতে মন চাইবো, আমি কেরানিকে চা জানাবো, জোড়া বেরিয়ে ঢালাই পড়েন বিল্লাল ভাই মুড়ি খাইতে, অনেক মজা হয়েছে। এই যে কলি যাবো নাম পেয়ে গেছি ভাই, এটা আপনার খান ভাই। না না আপনার খান, বাইরে খাওয়াই দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।